ফাতেমা কাজের লোকের জন্য গেছিলে তো তো এক কাজ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 33 বার করে পড়ো। আচ্ছা 33 বার করে আমি তাসবিহ পড়লাম, তো কাজের লোকের কি হলো? ও কি আমার চাকি টেনে দিবে? তিনি এইটা বলে চলে গেলেন। অবাক কথা, এক জিনিস আনতে গেছে বাপে আর এক জিনিস চাপিয়ে দেয় এই কাজের জন্য। সুবহানাল্লাহ চাকি টেনে দিতে পারে, আলহামদুলিল্লাহ চাকি টেনে দিতে পারে, এই দিয়ে চলে গেলেন। শোনেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ যখন বললেন মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, দাওয়াত দাও, তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার মুখে একটু অসুবিধে আছে, আমি তোতলা কথা বলতে পারি না, আমি তার কাছে যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন আমি ঠিক করে দিচ্ছি, তুমি দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তুমি এই দোয়া পড়ো, আমি ঠিক করে দিব, তুমি যাও। তুমি না না না, আমি এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছিলাম, আমি যাব না, আমার সাহস হয় না, তাহলে আমার ভাইকে দিতে হবে, হারুনকে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, হারুনকে দিলাম, হারুনকে সাথে নিয়ে যাও। বলে তবু আমার ভয় হচ্ছে, ও কি যে বলে আর কি যে করে। আচ্ছা ঠিক আছে, ও যা বলবে আমি তা শুনবো, যা করবে আমি দেখবো, তুমি যাও। দুই ভাই মিলে চলে গেলেন। তখন আল্লাহ বলছেন দেখো ওলা তানিয়া ফি জিক্রি, আমাকে ডাকতে যেন অলসতা করো না, আমাকে যদি ডাকতে অলসতা করো তাহলে সব উল্টে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারে কাজের লোক হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে ব্যবসায় সুবিধা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে বিপদ দূর হয়ে যায়। এদিকে কোরআন মাজিদের আয়াত আর এদিকে বুখারী মুসলিমের হাদিস। আনতে গেলেন কাজের লোক, দিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে যে কাজের লোকের ব্যবস্থা এখানেই হবে, এই দিয়েই হবে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, করোনা বন্ধ হবে, আপনার কাছে আসবে না। 5 ইস্তেগফার, ক্ষমা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে এটা হলো মূল। সৈয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত দোয়া আছে ক্ষমা চাওয়ার, তার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল দোয়া হলো এই দোয়া, যার নাম সৈয়দুল ইস্তেগফার। মুরব্বীকে সময় দেওয়া আছে 8 দিন, আর তোমার সময় কতদিন আছে? 24 ঘন্টা। 24 ঘন্টায় তোমাকে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলেছি, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে, মানে করতেই হবে যে কোনো মূল্যে। 7 দিনের মধ্যে মুরব্বী এই দোয়া মুখস্থ করতে হবে, তার নাম সৈয়দুল ইস্তেগফার। আপনাকে আমি জোরালো অনুরোধ করছি, যে কোনো মূল্যে আপনি দোয়া মুখস্থ করুন, আপনি তওবা ইস্তেগফার করুন, করোনা থেকে বাঁচা যাবে যদি করোনা বিপদ হয়। আর করোনা বিপদ, এ কথাই ঠিক। মহান আল্লাহ বলেন আহলাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। সুদ হারাম করেছেন এ কথা শেষ, কিন্তু ব্যবসাকে হালাল করেছেন এ কথা কেন বললেন আল্লাহ পাশে? ব্যবসাতে লাভ হয়, সুদেও লাভ হয়, তো মানুষ এক শ্রেণীর বলছিল ব্যবসা যা সুদও তাই, তো দুটাই চলুক। তখন আল্লাহ তাআলা বললেন না, এটা তো নয়, সুদে তো কোনো বিনিময় থাকে না আর ব্যবসায়ে বিনিময় থাকে। আপনি ঢাকায় কাপড় কিনেছেন, গাজীপুর এখানে বিক্রি করবেন, তো কাপড়টা আপনি এমনি কিনেছেন না টাকা দিয়ে কিনেছেন? তাহলে বিনিময় হয়েছে, একটা দিয়ে আর একটা। তা আপনি সুদ যে নিলেন, টাকা দিয়ে টাকা নিলেন, তো বিনিময় কি হলো? এই জন্য সুদ হারাম। ধর্মীয় অধর্মীয় যত ব্যাংকিং ব্যবস্থা আছে দেশের মাটিতে, যত ইন্স্যুরেন্স আছে দেশের মাটিতে, এমন কোনো ইন্স্যুরেন্স এই বাংলাদেশের মাটিতে নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা এই দেশের মাটিতে নাই যেখানে সুদ নেই। এই জন্য আমি যুবক তোমাকে বলেছি, তুমি চকলেট বিক্রি করে খাবা, চকলেটের ব্যবসা করো, দিন মজুরি করে খাও। চকলেটের ব্যবসা করতে করতে একদিন কলার ব্যবসা শুরু করো,
কলর ব্যবসা করতে করতে একদিন কাপড়ের ব্যবসা করো, এই করতে করতে তুমি একদিন বড় ব্যবসা শুরু করো। একদিনেই তুমি বড় ব্যবসা করতে যাও না, হিরোইন কিংবা কলকাতায় ঢাকায় বিক্রি করবে, রাতে রাতে ধনী হবে, এটা ঠিক হবে না। চকলেটের ব্যবসা শুরু করো, তাহলে কর্জ নেওয়া লাগবে না। ঋণ নিয়ে ব্যবসা করো না, ঋণ নিয়ে ব্যবসা করো না। ব্যাংকের টাকা নিয়ে, ব্যাংকের চাকরিজীবী মানুষ বাড়ি 10 তলা করেছে, বাড়িটা রেখে মারা গেছে। একজন লাশ এসেছে রাসূলের সামনে, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি। তাহলে আমি গেলাম। মানে যার ঋণ আছে তার জানাজা হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। তাই ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসা করতে হবে না। ভুল বুঝেছেন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ঋণ নেওয়া লাগবে না। বউকে একটু বুঝাতে হবে, সারাদিনে 10 টাকা ইনকাম করেছি, দুইজন মিলে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। চিন্তা ভাবনা করে বেগুন কিনতে হবে, রুই মাছ নয়। 20 বছর পরে যখন অনেক বড় ব্যবসা হবে, সেদিন 1200 টাকা কেজি রুই কিনবো, আর আজ হলো পুঁটির মাছ। এটাই জীবিকা নির্বাহের মাধ্যম। অতএব চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, ঋণ দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের সময় সালাম ফেরার পূর্বে একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। শেষে বলতেন, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। মহামারীর চেয়ে ভয়াবহ জিনিস হলো ঋণ। ভুল বুঝেও কখনো এমন কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন, এই জন্য যে ব্যবসাতে বিনিয়োগ আছে, সুদে বিনিয়োগ নেই, টাকাতে টাকা। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কিভাবে করে তা আমি বলতে পারছি না। মহান আল্লাহ বলেছেন, দান করলে টাকা বেশি হবেই হবে। সুদ খেলে তাকে একদিন ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। ও যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার নাতি হবে। ভিক্ষুক হতেই হবে। এই গাড়ি বাড়ি একদিন থাকবে না। গাড়ি বাড়ি একদিন বেচে ঢাকা শহর থেকে সেই গাজীপুরের জঙ্গলে গাছের ভিতরে চলে যেতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না। যেহেতু আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অতএব আল্লাহ যেটা বলছেন সেটাই হবে, এ কথাই সত্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি হয়, ফাইন্না আকিবাতাহু আল কাল্লা, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব। যদি সুদে টাকা বেশি হয় বলে মনে হচ্ছে, তবুও তার ফলাফল হবে নিঃস্ব। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা জমা হয়ে গেছে, আর বাকি দেশগুলি দেউলিয়া হয়েছে। দেখেন আপনি, সুদ খাওয়ার কারণে কয়েকজনের হাতে টাকা চলে গেছে, যাদের নাম আপনারাও জানেন, আর বাকি লোকগুলি নিঃস্ব হয়ে গেছে। আপনাদের গ্রামের এক মহিলা, স্বামী স্ত্রী, ওরা কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন নাকি বাড়িটা নিয়ে নিয়েছে। ব্যাংক নাকি বাড়িটা কি করেছে, নিয়ে নিয়েছে। নিবেই, তোমার সরকারকে নিঃস্ব হতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুদ যতগুলো পাপ আছে তার একটা সবচেয়ে বড় ভয়াবহ পাপ। সুদে পরকাল যেমন হারাই, ইহকালে তেমন হারাই। ইহকালেও নিঃস্ব হয়ে যায়, ফকির হয়ে যায়, তাকে ভিক্ষে চেয়ে খেতে হবে। তার ছেলে মেয়েকে, তার নাতি নাতিনকে ভিক্ষে চেয়ে খেতে হবে, এটাই কথা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব যে কোনো মূল্যে তাকে সুদ থেকে ফিরে আসতে হবে। এত বড় পাপ হলে আপনাকে আমি একটু আশ্বস্ত করতে চাই এই মর্মে, এই ছেলে, ওই যে ওই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে, ও হাঁটছে কি করে?
আপনি তাকে বসতে বলতে পারছেন না? ও যে আরো 5 জনের বক্তব্য ক্ষতি করে, আপনার এত ব্যস্ততা কেন? ধৈর্য কোথায় হয়ে গেল, কোথায় হারিয়ে গেল? ধৈর্য কি ঘোড়ার ডিম? মানুষে বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখেনি, তো ধৈর্যের কথা মানুষে বলে, ধৈর্য কি ঘোড়ার ডিম? আমরা তো এখানে বসে আছি, আমি তো রাজশাহী থেকে এসেছি, আমি তো এতক্ষণ এখানে বসেই ছিলাম, তারপর আমি কথা বলছি, আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি আমার দয়া করে আপনার প্রয়োজন দেখাবেন না আমাকে, যেহেতু আপনাকে আমি সারা রাত এখানে বসে রাখবো না। টিভি চালু করে দিয়ে ঘুমিয়ে যান, সকাল 8টা পর্যন্ত টিভি চলতে থাকে, আর এখানে 1 ঘন্টা বসে থাকতে আপনাকে ইতস্তবোধ লাগে, শরম বোধ লাগে? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওটা আপনার মেয়ে, ও হিন্দুর মেয়ে, জবাব আমি দিব? আমি দিব কেন? মেয়ে জন্ম দিয়েছো, তুমি জবাব তুমি দিও, আমি দিব কেন? আমি তাকে গার্মেন্টসে চাকরি দিয়েছি নাকি? গার্মেন্টস আমি খুলেছি, তুমি গার্মেন্টস খুলেছো, তুমি তাকে চাকরি দিয়েছো, তুমি আর তার বাপ জবাব দিও বিচারের মাঠে, আমি জবাব দেব? আমি দিন রাত আপনাকে বলে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে আসছিলেন, মদিনায় ঢুকবেন, এমন পর্যায়ে তিনি বললেন, এই সবাই এখানে অবস্থান করো। জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি নতুন বিবাহ করেছো? একটু মজাকীয় ভাব তিনি কথা বললেন, তিনি বললেন, বিক্রাম সাইয়্যিব, অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না বিবাহিতা মেয়ে বিবাহ করেছো? তিনি বললেন, আমি বিবাহিতা মেয়ে, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান তুলাইবকা, তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি এই মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, বুখারীর এক বর্ণনায় এসেছে 8 জন মেয়ে রেখে, আমার 8 জন বোন আছে, আমি আমার বোনদের সমবয়সী মেয়ে বিবাহ করতে চাইনি, আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যারা কয়েকটা কাজ করতে পারে। এক, লেতুয়াদ্দেবাহা, যেন আমার স্ত্রী তাদের শিষ্টাচার দিতে পারে। 2, অলে তোয়াল্লে মাহা, অলে তোয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন তাদের শিক্ষা দিতে পারে। 3, অলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে শুধু জন্মের 7 দিনের দিন মেয়ের মাথার চুল নেড়ে করা হয়, আর কোনো সময় মাথার চুল ছোট করা হয় না, তাই ছোট ছোট মেয়ের বাচ্চার মাথায় অনেক চুল, তারা খুব কষ্ট করে সাবধানতার সাথে সতর্কতার সাথে মেয়েদের চুলকে যত্ন নেয় মা হিসেবে। অনেক সময় লাঠি নিয়ে বসে মেয়ের চুলকে যত্ন করার জন্য মা চেষ্টা করে। আমি এই মেয়ে বিবাহ করতে চাচ্ছি, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব কেন? আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে আমার বোনদের পরিচর্যা করতে পারে, শিষ্টাচার দিতে পারে। এই ছেলে, এই এখন যে ওই মেয়েটা হাঁটছে, এখন ওই দেখো একটা মেয়ে, ওর বাপ আছে এতে চট্টগ্রামে, ওর বাপ আছে নীলফামারীতে, ও এখানে হাঁটছে, এখন জবাব আমি দেব না ওর বাপ দিবে?